নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের পুজো পরিক্রমা নিয়ে চলে এসেছি রাজডাঙ্গা নবোদয় সংঘ, যার থিম হচ্ছে প্রশ্ন। এবং আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমাদের মণ্ডপ সজ্জা তুলে ধরছি বড় কলকাতা টিভির পর্দায়। এই মুহূর্তে আমি দেবাশীর সাথে, আমার সাথে আছে দেবজিৎ স্যার, এবং আমাদের বড় কলকাতা টিভি যে শারদযোদ্ধা সম্মান এবারে 7 বছর, এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড 21 বছরে পদার্পণ করলো। এবং আমাদের যৌথ উদ্যোগে যে শারদযোদ্ধা সম্মান চলছে, তাতে আমরা এই মুহূর্তে তুলে ধরছি নবোদয় সঙ্গে পুজো কসবা, এবং সেখানে আমাদের প্রতিমা। আমি এবার আমাদের দর্শকদের জন্য আমাদের প্রতিমা তুলে ধরলাম বড় কলকাতা টিভি পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন বড় কলকাতা টিভি পর্দায় প্রতিমা, এবং শিল্পী দেবাশিস বাড়ুয়ার উদ্যোগে এবছরের প্রশ্ন। এখানে লাইট কোথায়? লাইট এরকম আমার লাইট জ্বলবে নাকি? সিমের পুজো আরো অন্ধকার করে দিই। এদিকে ক্যামেরা থেকে এরকম ঘর, রাস্তা থেকে এরকম ঘর না, চলে সব দেখা যাবে। চলো, আমাদের মধ্যে ক্লাবে রয়েছে, আমাদের মধ্যে এখানে ক্লাবের রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে ম্যাডামরা রয়েছেন। ম্যাডামদের কাছ থেকে আমরা দু এক কথা শুনে নেবো এবছরের পুজো সম্বন্ধে এবং আমাদের রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে ক্লাবের সম্বন্ধে। ম্যাডাম, আপনি একটু বলেন যদি। আমাদের এবারে থিম হচ্ছে প্রশ্ন, দ্য কোয়েশ্চেন। তো আমাদের আর্টিস্ট যেটা বোঝাতে চেয়েছে, এখানে আমরা যখন মণ্ডপের ভেতর ঢুকছি, আমরা একটা ইউনিভার্স দেখতে পাচ্ছি। ইউনিভার্সটা একটা শিবলিঙ্গের আকারে তৈরি করা হয়েছে। একটা শিবলিঙ্গ কি বোঝায়? একটা নারী আর মানে পুরুষের একটা ইউনিয়ন হচ্ছে এখানে। যখন আমরা ঢুকছি, যখন ছোটবেলায় কেউ জন্মাচ্ছে, তখন আমরা অত কিছু বুঝি না যে সে ছেলে না মেয়ে, ঠিক আছে? আমরা এটা বোঝাতে চেয়েছি যে মা সবার মধ্যেই সেম পাওয়ার্স দিয়েছে। এই যে ভেদাভেদটা, এই যে জেন্ডারের জন্য এই ভেদাভেদটা, এটা আমরা যখন মানে কেউ একটা বড় হচ্ছে, সোসাইটির প্রেশার তার মধ্যেই ভেদাভেদগুলো দিয়ে দিয়েছে। যে একটা মেয়ে ফুটবল খেলতে পারবে না, একটা ছেলে পুতুল নিয়ে খেলতে পারবে না, বা সে কাঁদতে পারবে না, কেন? মা তো কান্নার শক্তি সবাইকেই দিয়েছে, মা তো ফুটবল খেলার শক্তি সবাইকেই দিয়েছে। তাহলে আমরা কে হই ভেদাভেদটা করার? এই পুরো জিনিসটাই নিয়ে যে একটা নারী আর একটা পুরুষের ইউনিয়নে একটা লাইফ আসছে, এবার সেই লাইফটা কিভাবে প্রসিড করবে, ওটা আলটিমেট ডিভাইনিটি আমাদের মা দুর্গাই ঠিক করে দেবে। আমরা কেউ হই না বলে দেওয়া যে তুমি এইভাবে চলবে, তুমি ওইভাবে চলবে না। সো এই যে এত ইউনিভার্সে যে এত প্রশ্ন, এত কিছু, এটা নিয়েই আমাদের এবারে থিম প্রশ্ন। খুব সুন্দর বললেন দিদি ভাই। এবছরে আমাদের স্বনামধন্য শিল্পী শ্রী দেবাশিস বাড়ুই মহাশয় রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে যেটা করেছেন, সেটা হচ্ছে থিমটা হচ্ছে প্রশ্ন। এই যে প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে, এবং দিদিভাই যেটা বললেন, কত রকমের প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে, এবং তার উত্তর সেই জগৎজননী মাই দিতে পারেন। এবং আমাদের যে জন্ম দিয়েছেন, আমাদের মধ্যে যে সত্তা, যে জীবাত্মা, জীব এবং আত্মা নিয়ে যা আমরা তৈরি হয়েছি, এই মনুষ্য জাতি তৈরি হয়েছি, মানব জন্ম তৈরি হয়েছে, তার মধ্যে আমাদের অনেক কিছু প্রশ্ন আসে। আমাদের বড় হয়ে ওঠা সাথে সাথে বিভিন্ন প্রশ্নের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলি, এবং আমাদের যে বাহ্যিক অভিজ্ঞতা হয়ে থাকে, সেই অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে থাকি। দিদিভাই খুব সুন্দর করে বললেন, দারুণ কাজ করেছেন। এবং দক্ষিণ কলকাতার মধ্যে, আমি এখন উত্তর কলকাতায় যাইনি, দক্ষিণ কলকাতা আমি ঘুরেছি মোটামুটি, এবং দক্ষিণ কলকাতার মধ্যে এক অনবদ্য সৃষ্টি রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গেও তৈরি করেছে। এবছর আমাদের উপহার দিচ্ছে, আপনারা অবশ্যই আসবেন। এবং এখন আমাদের সামনে আমার খুব কাছের মানুষ ম্যাডামরা আছেন, শর্মিলী ম্যাডাম, অর্চনা ম্যাডাম, ওনারা আছেন। ওনারাও দু চার কথা শুনে নিই আমাদের কাছ থেকে আমাদের রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গের ব্যাপারে। সবাইকে প্রথম জানাই বলো কলকাতার সমস্ত দর্শককে আমাদের রাজডাঙ্গা নবোদয় সংঘের পক্ষ থেকে
পাক শারদিয়ার শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, এটাই বলছি। আর সবার কাছে একটা সাদর আমন্ত্রণ রাখছি যে আমাদের মণ্ডপে আসুন, মণ্ডপ দর্শন করুন এবং নিজের মনের ভেতরের কিছু প্রশ্নের উত্তর ফেরোবার সময় খুঁজে পাবেন, এটাই। আর কি, আর আমরা ভীষণভাবে পুজো নিয়ে এক্সাইটেড। সবাই আসছে, জাজমেন্ট হচ্ছে, সবটা নিয়েই এক্সাইটমেন্ট যে কি হয় কি হয়, কিন্তু কোথাও জানি মনের মধ্যে আশা আছে আমরাই সেরা হব। থ্যাংক ইউ। দারুণ, অনেক অনেক ধন্যবাদ শর্মিলী ম্যাডামকে। এখন আমরা শুনে নেব অর্চনা ম্যাডামের কাছ থেকে। এবং এই ম্যাডামরা আমার বিভিন্ন কাজের সাথে, রাজডাঙ্গা নবোদয় সংঘ, আমার দেবজি স্যার অ্যাওয়ার্ডের সাথে এবং দেবজি স্যার অ্যাওয়ার্ডের যতগুলো প্রোগ্রাম আমরা করি আর কি, বিভিন্ন কালচারাল প্রোগ্রামে সব সময় আমরা কাছে পাই ম্যাডামদের এবং দারুণভাবে এগিয়ে আসেন। এনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আছি এবং থাকবো। আপনাদেরও সব নেমন্তন্ন করে দিয়েছেন ম্যাডামরা, অবশ্যই অবশ্যই আসবেন রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে। এবার অর্চনা ম্যাডাম কি বলেন আমরা শুনে নিই। নমস্কার। প্রথমেই বলো কলকাতার সমস্ত কর্তৃপক্ষ যারা আছেন এবং তার সাথে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড, আমাদের কাছে উনি এক্ষুনি বললেন যে ওনার কাছে আমাদের স্থান অনেক, ওনার মনের মনিকোটায়, কিন্তু আমাদের কাছেও ওনাদের জায়গা একটা বিশাল, সেটা স্যারও হয়তো জানেন। কারণ আজকের সম্পর্ক নয়, এই সম্পর্কটা অনেক দিন আগেকার এবং এই সম্পর্কটা অনেক মিষ্টি। যাই হোক, বলো কলকাতার বিভিন্ন দর্শক যারা আছেন, প্রচুর দর্শক আছে, তাদের বলো কলকাতার মাধ্যমে আমি তাদেরকে আমাদের রাজডাঙ্গা নবোদয় সংঘের তরফ থেকে সাদর আমন্ত্রণ জানাবো এবং শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাবো এবং প্রত্যেককে বলবো যে রাজডাঙ্গায় আসুন। কারণ রাজডাঙ্গা নবোদয় সংঘ শুধু যে দুর্গাপুজো করে তা নয়, এই দুর্গাপুজোর এই বিশাল প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে প্রত্যেক বছরই পৌঁছে দেয় একটা সামাজিক মেসেজ। তো এবছরও তার অন্যতা হয়নি। এবছরে আমাদের থিম প্রশ্ন। প্রশ্নটা ঠিক সেই অর্থে এখানে এসে আপনি কোনো কোশ্চেনের উত্তর পাবেন তা নয়। এই যে প্রশ্ন, প্রশ্ন একটা শব্দ, তার ভাবধারা, সেটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, আমরাই বা এই বিশ্বমাঝে জন্ম নিলাম সেটা কিভাবে, কার আশীর্বাদে, সেই সব অনেক রকম প্রশ্নের উত্তর পাবেন আমাদের প্যান্ডেলে আসলে। তাই অবশ্যই আবার একবার আমন্ত্রণ জানাবো, আমাদের মণ্ডপ দর্শন করুন, আপনার মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আমাদের মা আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরবেন। ধন্যবাদ ম্যাডাম। রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে সবাই আপনাদের নিমন্ত্রণ করে দিয়েছে, ইনভাইট করে দিয়েছে, আপনারা চলে আসুন। অনেক রকমের প্রশ্ন নিয়ে আজকের আমাদের থিম রাজডাঙ্গা নবোদয় সংঘের প্রশ্ন, সেটা অবশ্যই দেখতে আসবেন। নমস্কার, আমি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং আমার ছাত্রদের বলো কলকাতা টিভির শারদযোদ্ধা সম্মানের তরফ থেকে আপনাদেরও প্রাক শারদীয়া প্রীতি এবং শুভেচ্ছা। খুব খুব ভালো থাকুন, সুন্দর করে পুজো উপভোগ করুন। নমস্কার, ধন্যবাদ।